নমস্কার। পরশুরামের আজকের পর্বের রিভিউ নিয়ে বাংলা সিরিয়াল সমাচার তোমাদের সামনে এসে গেছে। তো আজকের পর্বের রিভিউতে যেটা দেখা যাচ্ছে যে বলরামরা কিন্তু সেই বিজিতের পেছন করতে করতে কাহিনীর ঠিকানা অবধি পৌঁছেই গেছে। দেখছে যে উপরের একটা ঘরেও নিয়ে গেছে। তো পরশুরাম ফোন করেছে, কি খবর, ট্রেস করতে পেরেছিস? বলে হ্যাঁ, ট্রেস করতে পেরেছি। ওকে একটা বিল্ডিংয়ে নিয়ে আনা হয়েছে, আমরা সেই বিল্ডিংটার এখানেই আছি। বলে ঠিক আছে, কোনো অসুবিধা নেই। এবার ওপরে গিয়ে দেখছে যে একটা রুমের মধ্যে ঢোকাচ্ছে। তখন বলরাম পরশুরামকে ফোন করে সেই ইনফরমেশনটা দিয়ে দেয়। তো পরশুরাম বলছে যে যা, আমি ফোর্স পাঠাচ্ছি এখান থেকে, কোনো চিন্তা নেই। আর যদি না পারিস ধরতে তাহলে এনকাউন্টার করে দিবি সোজা সবাইকে। বলে ঠিক আছে, বিজিতকেও। তো এই বলে এবার ওরা ঘরের ওখানে দাঁড়িয়ে আছে, কিন্তু অনেকক্ষণ ধরে কোনো আওয়াজ পাচ্ছে না, টক টক করে আওয়াজ পাচ্ছে না। তখন ওই লকটাকে মানে গুলি চালিয়ে খুলে দেয়, আর দরজাটা খুলে ভেতরে সার্চ করতে থাকে। ওদিকে দেখা যাচ্ছে পরশুরাম দাঁড়িয়ে আছে। পরশুরামকে আবার কাহিনী ফোন করেছে যে বোকা বনে গেছেন, কাহিনীকে ধরা অতটাও সহজ ব্যাপার নয়। মানে ততক্ষণে কাহিনীরা নেমে গাড়ি অবধি চলে এসছে বিজিতকে নিয়ে। তো বিজিতকেও কিন্তু পুরো দেশ বিদেশের পুলিশ খুঁজছে, পাচ্ছে না। পরশুরাম বলছে বিজিতকে কিন্তু আমি ছেড়ে রেখেছি আপনার ঠিকানা অবধি পৌঁছানোর জন্য। ফলে বোকা বনে গেছেন, পারেননি। বিজিত আমার সাথেই আছে, আর আমাদেরকে ধরা অতটা সহজ ব্যাপার নয়, কমসে কম আমার মিশন যতদিন পর্যন্ত শেষ না হচ্ছে। পরশুরাম বলছে পাবো পাবো, কোনো না কোনো এনকাউন্টারে ঠিকই পাবো, তাই বলছে, বলে ফোনটা রেখে দেয়। আর কাহিনী বিজিতকে নিয়ে গাড়ি করে রওনা হয়ে যায়। তো ওপরে তো বলরামের টিম খুঁজে পাচ্ছে না। মায়া বলছে নিচে গাড়ির আওয়াজ পেলাম, মনে হয় পালাচ্ছে। বলে চলো চলো, কেমন হারি আপ। নিচে এসে এদিক ওদিক দেখে, কোথাও কোনো গাড়ি পায় না, বুঝে গেছে পাখি পালিয়ে গেছে। পরশুরামকে ফোন করে জানিয়ে দেয় যে পাখি পালিয়ে গেছে, তুই যেই উদ্দেশ্যে বিজিতকে ছেড়ে রেখেছিলি সেটা সফল হলো না। তো বলছে চিন্তা করিস না, বিজিতকে আমি ধরে নেবো, ওইসব নিয়ে ভাবিস না, ওইসব নিয়ে চিন্তা করিস না। তবে আর বলছে যে আমার যেটা মনে হচ্ছে এরপরে নেক্সট টার্গেট হচ্ছে বিজিত লাহিড়ী, তারপরে আয়ুষী, আর তারপরে আমি। তখন বলরাম বলছে আর কাহিনী। বলে কাহিনীর সাথে কর্ণ চ্যাটার্জির, মানে কর্ণ চ্যাটার্জির, কবির চ্যাটার্জির, লহরী চ্যাটার্জির আমার মনে হচ্ছে কোনো না কোনো কানেকশন আছে, কোনো না কোনো কেমিস্ট্রি আছে। বলে কি বলছিস? বলে হ্যাঁ। এই বলে পরশুরাম কিন্তু ফোনটা রেখে দেয়। আর ওদিকে তটিনী কিন্তু বাড়িতে পুজো করছে, বাচ্চারাও সঙ্গে আছে, আরতি করছে আর প্রার্থনা করছে ঠাকুরের কাছে যাতে পরিবারকে রক্ষা করে। তো পিকো বলছে পরিবার মানে ফ্যামিলি, আমি জানি তো, ফ্যামিলিকে রক্ষা করো মানে আমাদের ফ্যামিলিতে কোনো প্রবলেম হয়েছে? বলে কোনো প্রবলেম আমি হতে দেবো না, আর তোর পাকেও, আমি পায়েরও কোনো ক্ষতি আমি হতে দেবো না, আমি ঠিক রক্ষা করব, তাই বলছে। এবার আরাধ্যা ঘরে ঢুকেছে, ঢুকতে না ঢুকতেই কবির বলছে কোথায় গেছিলে? আরাধ্যা চমকে ওঠে। বলে কি আবার চমকে উঠলে কেন? কোথায় গেছিলে তুমি? বলো কোথায় গেছিলে? বলে না মানে আমার একটা ছোট্ট কাজ ছিল। বলে কি কাজ? বলে ওই 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 পার্লারে গেছিলাম। বলে তাই নাকি, কি করলে? পেডিকিওর, ম্যানিকিওর, হেয়ার স্পা কি করলে? বলে না মানে করতে করতে। বলে সত্যি কথা বলো, কোথায় গেছিলে তুমি? একদম মিথ্যা কথা বলবে না। তখন কর্ণ চ্যাটার্জি এসে ছবি দেখাচ্ছে, তটিনীর সাথে ওর ছবি। তো বলছে যে তুমি বলো আমি নাকি ক্রিমিনাল, তো পেপারে আমার নামে অনেক লেখা বেরোয়, তো তুমি কোথায় গেছিলে শুনি? তো বলছে যে বাবা। বলে একদম বাবা বলে ডাকবে না আমাকে, বলো কোথায় গেছিলে তুমি, বলো বলো কোথায় গেছিলে বলো। বলছে কেন কোর্টে গেছিলে, বলো বলো কেন কোর্টে গেছিলে, কার পারমিশনে গেছিলে তুমি? এবার যায় আরাধ্যা রেগে, বড় বড় চোখ করে শ্বশুরের দিকে তাকিয়ে বলছে আপনি কি আমার কাছে কৈফিয়ত চাইছেন? কবির বলছে ঠিক করে কথা বলো, উনি আমার ড্যাডি হন। বলে হতে পারে, কিন্তু আমি কোথায় যাবো না যাবো সেটা কি আমাকে ওনাকে বলে যেতে হবে নাকি? বলছে হ্যাঁ, আমি আমার ছোটদি ভাইয়ের কাছে গিয়েছিলাম, সেই অধিকার আমার রয়েছে। বলছে তোমার ড্যাডি মানে আমার ফাদার ইন ল গুপ্তচর বৃত্তি করেছেন, আড়াল থেকে ছবি তুলেছে, কেন এত নিচে নামলেন কেন? বলছে শ্বশুর মশাই আর বৌমার একটা যে পিতা আর কন্যার সম্পর্ক সেটাকে কলুষিত করলেন কেন, এত নিচে নামলেন কেন? আরাধ্যা বলছে। বলছে কেন উনি স্পাই লাগিয়েছেন আমার পেছনে, ফেউ লাগিয়েছেন কেন? চিৎকার করে বলছে আরাধ্যা, বলুন, আনসার মি, বলুন। আপনার মধ্যে কোনো স্বচ্ছতা নেই। বলছে আপনি যখন জানতেন যে আমি ওখানে আছি, আপনি আমাকে কেন জিজ্ঞাসা করলেন না যে আমি এখানে কি করছি? বলছে আর কত নিচে নামবেন? নিচে নামতে নামতে যেখানে পৌঁছেছেন আর তো কোনোদিনই উঠতে পারবেন না, যে চোরাবালির মতো হয়ে যাবে জীবনটা। কর্ণ চিৎকার করে শাট আপ, জাস্ট শাট আপ বলে মারতে যায়, তখন হাতটা ধরে নেয় মানে আরাধ্যায়। কবির দেখে অবাক। আরাধ্যা হাতটা ধরে নেয় আর বলছে যে আমি ভেবেছিলাম এই হাতটা আমার স্বামী ধরবে, কিন্তু সেটা হলো না। আমি ওকে ভালোবেসে আমি ঘর ছেড়েছি, ওকে ভালোবেসে আমি ওর যত পাপ কাজ সবেতে আমি সাথ দিয়েছি। ও আমার মাথায় সিঁদুর পরিয়েছে বলে আমি সহধর্মিণী হয়েছি, ওর যাতে সাজা না হয় সেই জন্য আমি ওকে বিয়ে করেছি। আর ও কি করলো? ও বসে বসে সার্কাস দেখছে, সার্কাস একটা জোকারের মতো ও বসে বসে সার্কাস দেখছে। তখন কবির বলছে, মানে আরাধ্যা বলে চিৎকার করে ওঠে কবির, বলছে ডোন্ট ক্রস ইওর লিমিট। কবির বলছে, তখন আরাধ্যা বলছে চিৎকার করো না, গলা নামিয়ে কথা বল। বলছে আপনি এই ভুলটা আর খবরদার করবেন না ভবিষ্যতে, শ্বশুরমশাইকে বলছে। তখন বলে চলে যাচ্ছে। কর্ণ বলছে আমি যদি লহরীর মতো তোমাকে ঘাট ধাক্কা ধরে বাড়ি থেকে বের করে দিই, চৌকাটের ওপার করে দিয়ে, চৌকাট পেরিয়ে এই বাড়িতে আর ঢুকতে না দিই?
কবিরের কিন্তু শুনে ভালো লাগে না ওর বাবার কথাটা। আরাধ্যা বলছে চেষ্টা করে দেখুন, আমি আমার জীবনে সবকিছু পেছনে ফেলে এসেছি, এখান থেকে যাওয়ার জন্য নয়। আরাধ্যা বলছে আনফর্চুনেটলি আমি একটা পাগল, জানেন তো, সেই জন্য কবিরের মতো ছেলেকে বিয়ে করেছিলাম, আর আপনার মতো ক্রিমিনাল শ্বশুরের বাড়িতে এসেছিলাম বিয়ে করে। কবির বলছে তুমি মূল কথাটা এড়িয়ে যাচ্ছ, সত্যি করে বলো তুমি কেন গেছিলে। তখন বলছে কেন গেছিলাম, আমি আমার ছোটদি ভাইকে বলেছি যে এই লোকটা আমার জামাইবাবুকে মারতে চেয়েছিল, আমার ছোটদি ভাইয়ের কাছ থেকে তার স্মৃতির সিঁদুর কাটতে চেয়েছিল, ওই বাচ্চাগুলোকে অনাথ করতে চেয়েছিল, আমি বলে দিয়েছি। আর শুটারও পাঠিয়েছিল শ্যুট করার জন্য, আমার ছোটদি ভাই তখন সেই শুটারকে শ্যুট করে মেরে ফেলে, আমার জামাইবাবুকে বাঁচিয়ে নেয়। কর্ণ চ্যাটার্জি তো রেগে বোম, বলছে ওখানে অনেক প্রেস মিডিয়া ছিল, কিন্তু আমি বলে দিতে পারতাম আপনার সত্যিটা, তখন কি করতেন আপনি। এবার যদি আপনি জেলে যান, ফাঁসি কাটা ঝোলা থেকে আপনাকে কেউ বাঁচাতে পারবে না। এইসব শুনে কর্ণ আর সহ্য করতে পারে না, আবার আরাধ্যাকে মারতে যায়। তখন চলে আসে কবির সামনে বাবা, আর বাবাকে মানে কবিরকে সামনে আসতে দেখে তো কর্ণ চ্যাটার্জি একদম মুখ চুপ হয়ে যায়, কিছু বুঝতে পারে না কি হচ্ছে, ব্যাপারটা কি হলো এটা, ছেলে সামনে চলে এলো মানে। তখন বলছে অনেক হয়েছে বাবা, মানে ও ঠিক কথাই বলেছে যে লহরী চ্যাটার্জিকে তুমি যেইটা করেছিলে তার সাথে, সেই ইতিহাসের পুনরাবৃত্তি তুমি আর করো না, আমি তোমাকে বলে দিচ্ছি কিন্তু। আর আরাধ্যাকে বলছে আরাধ্যা তুমি ঘরে যাও, যাও তুমি ঘরে যাও, এই বলে আরাধ্যা চলে যায়। বলছে সরি ড্যাড, একটা বাচ্চার বেড়ে ওঠার জন্য যেমন বাবাকে প্রয়োজন তেমন মাকেও প্রয়োজন, আমি আমার মায়ের মানে ফাঁকা ব্যাপারটা ফিল করেছি। বলছে সত্যি তো, আমার বউ আজকে আমাকে ক্রিমিনাল বলেছে, ক্রাউন বলেছে, ঠিকই তো, সত্যি ক্রাউন, কারণ আমি আমার বউকে রক্ষা করতে পারিনি, আমার বউ আমার জন্য ঘর সংসার সব ছেড়েছে, আর আমি আমি কি দিয়েছি ওকে, কি দিয়েছি। বলছে আমি কর্ণ চ্যাটার্জি হতে চাই না ড্যাড, আমি আমার স্ত্রীর হাত ছাড়তে চাই না, আমি আমার সন্তানদের মাতৃহারা করতে পারবো না ড্যাড, পারবো না। যে আমি আমার মাকে সারা জীবন খুঁজে এসেছি ড্যাড, সারা জীবন খুঁজে এসেছি, আই এম সরি ড্যাড, এই বলে চলে যায়। কর্ণ আর কি বলবে, স্পিচলেস টোটালি, চোখ থেকে গড়গড় করে জল বেরোচ্ছে, চোখ লাল হয়ে গেছে, বলে এটা কি বলে গেল, আজকে কবির আমাকে নিঃস্ব করে গেল, নিঃস্ব, আজকে আমি নিঃস্ব, আজকে আমি নিঃস্ব হয়ে গেলাম। এই বলতে বলতে ওর কাছে একটা ফোন আসে, আর ফোনটা আসে কাহিনীর। বলছে বিজিতকে স্পেশাল ব্রাঞ্চের চোখ থেকে ধুলো দিয়ে, চোখে ধুলো দিয়ে বাঁচিয়ে নিয়ে এসেছি, কিন্তু আপনি বাঁচবেন না। বলে মানে, হ্যাঁ আপনার সাথে অঙ্ক কষবো তো, ম্যাথামেটিক্স। আচ্ছা আমি জীবনে তো বিয়োগটাই পেয়ে এসেছি, ভাগটা পাইনি। বলে ভাগ, বলে হ্যাঁ ভাগ পাইনি আমি। বলছে সারা জীবন বিয়োগটা নিয়ে বড় হয়েছে, এবার আমি ভাগ চাইবো, আনন্দ সুখ ভালোবাসা স্নেহ এগুলো যদি ভাগ করি তাহলে পৃথিবীতে কোনো সমস্যাই হয় না। কর্ণ তোর কথা শুনে অবাক হয়ে যাচ্ছে। তো কাহিনী বলছে যে সব জানতে পারবেন, খুব তাড়াতাড়ি হিসেব কষবো আমি, তাই বলছে। কর্ণ তো কিছু আগামাথা কোনো কথাই বুঝতে পারছে না, তো অবাক হয়ে আছে কর্ণ, আর কাহিনী ওর মতো করে কথা বলেই যাচ্ছে। আর এখানেই কিন্তু আজকের পর্ব শেষ হয়ে যায়। তো এই ছিল আজকের পর্বের রিভিউ। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবে, আর যদি আমাদের সাথে জুড়ে থাকতে চাও চ্যানেলের সাথে, তাহলে চ্যানেলকে সাবস্ক্রাইব অবশ্যই করবে। পর্ব ভালো লেগে থাকলে, মানে পর্বের রিভিউ ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করে অবশ্যই জানাবে। দেখা হচ্ছে আগামীকালকে, সবাই খুব ভালো থাকবে, টাটা।